যে নারীরা দুই জায়গায় যায় তাদের নামাজ রোজা কবুল হয় না, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাদের কবরে হয় এবং কেমন প্রচণ্ড আযাব এরা কবরে অনুভব করে, কবর থেকেই জাহান্নামের শাস্তি এদের শুরু হয়ে যায়। এক নাম্বার হচ্ছে যে এই নারীরা কিছু হইলেই জাদু তাবিজ এগুলোর দিকে দৌড়ায়। দেখবেন কিছু হয়েছে, তাবিজের জন্য কবিরাজের পিছনে দৌড় দিছে, জাদুর জন্য কবিরাজের পিছনে দৌড় দিয়েছে। ছেলের বউ, ছেলে খুব ভালো আছে, এটা পছন্দ হয় না, চিন্তা করে মা যে আমার ছেলেটারে নিয়ে চলে গেছে আমার ছেলের বউ, এই চিন্তা করে একটা জাদু করে একটু গ্যাঞ্জাম লাগাইয়া দেয়। পাশে এক ভাবি তার হাজব্যান্ডের সাথে খুব ভালো আছে, এর সহ্য হয় না, সংসার নষ্ট করার জন্য হিংসামূলকভাবে জাদু করে। একজন ভালো করতেছে মেরে ফেলার জন্য জাদু করে, বা রিজিকের বাধা দেওয়ার জন্য জাদু করে, বিয়ে বন্ধ করে দেওয়ার জন্য শত্রুপক্ষ জাদু করে। এরকম যাদের স্বভাব রয়েছে এরা ধ্বংস হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, যারা জাদু করে, যারা জাদু করায় সকলের ঈমান চলে যায়, তাবিজ করে তাবিজ করায় এদের ঈমান নষ্ট হয়ে যায়। আবার আল্লাহর হাবিব বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জাদু যারা করে, জাদু যারা করায় তারা সাথে সাথে ধ্বংস হয়ে যায়। এই দুনিয়াতে তারা ধ্বংস হবে, মারাত্মকভাবে তারা বিপদগ্রস্ত হবে। 2 নাম্বার হচ্ছে যেই নারীদের মধ্যে যে কোনো কিছুতে হলেই মাজারে যাওয়ার প্রবণতা আছে। দেখবেন মাজারের মধ্যে দৌড় দেয়, সন্তান দরকার, মাজারে যায়, বাবা তুমি আমার সন্তান দাও। আরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, এরকম কথা বলে। আসলে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। আপনার যখন কোনো কিছু প্রয়োজন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিতে পারে। ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য দরকার আল্লাহর কাছে চান, এমন সাহায্য আল্লাহ পাঠাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যার কাছে যায় সাহায্য চান, কবরে পড়ে আছে, ওই বেটা তো নিজেই অসহায়। আল মাইয়িতু ফিল কবর কাল গরিক ফিল বাহর, যে কবরে মৃত ব্যক্তি, ওই ব্যক্তি এত অসহায়, সাগরে কোনো ব্যক্তি যদি হাবুডুবু খায় ওই ব্যক্তি যেমন অসহায় থাকে।